नमस्कार बंधुरा शुभ सकाल सकले केमन आछो। आशा करी सकलेई भालो आछो। भालो थाको सुस्थ थाको এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম পিউ। আর কালকে যেহেতু আগের দিনে তোমাদের ভিডিও আমি দিতে পারিনি, তার কারণটা আজকের ভিডিও তোমাদের দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে কিন্তু দেখো না, পুরো ভিডিওটা দেখো। তাই সকাল সকাল কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি জানো, কারণ এক জায়গায় বেরোনোর আছে। কোথায় গিয়েছিলাম সেটা তো আজকে ভিডিওতে দেখতে হবে কি, তাই তো। আর আজকে দেখো ইলিশ মাছের রেসিপি করব, ঠিক আছে। সর্ষে ইলিশ করব, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ করব। আর এই যে ইলিশ মাছের তেল, ঠিক আছে। আজকে বেশি কিছু আইটেম করব না, যেহেতু যাওয়ার একটা তাড়া আছে তো। আর এই যে দেখতে পেয়েছো, এটা কী নাম বলো তো, তোমরা একটু জানিও তো এটার কী নাম, ঠিক আছে। যারা যারা জানো কমেন্ট কিন্তু অবশ্যই করো, ঠিক আছে, যারা এটার নাম জানো। আর এই যে একটুখানি সর্ষে আর পোস্ত বাটনা বাটতে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু তোমাদের বললাম সর্ষে পোস্ত দিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ করব। কারণ এইটা দিয়ে না করলে না ইলিশ মাছটা ঠিক খুব একটা ভালো লাগে না, সেই কারণে এটা দিয়ে করলাম। আর হাতে বাটা দেখবে একটা টেস্টই আলাদা হয় মিক্সির থেকেও, কি তাই না। এখন তো আমাদের কাজ সহজ করে দিয়েছে, মিক্সি হয়ে গিয়ে অনেক কিছু হয়ে গিয়ে। তো হাতে বাটা সবসময় মশলা কিন্তু টেস্ট হয়, কিন্তু আমাদের সময়ের অভাবে এটা হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো বাসন কটা মেজে নিই, আমার স্নান কিন্তু সকালেই হয়ে গেছে। বাসন কটা মেজে নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু, হ্যাঁ। আর মেয়েকেও খাইয়ে দেবো, কারণ ওর বাবা নাহলে রাখতে পারবে না। আর এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমি, আমার বোনঝি এটা, আর আমার পাশে দিদি, ঠিক আছে। আর দেখেছো কিসে করে যাচ্ছি বলো তো, আমার বোনঝি পাশ থেকে বলছে মাসি আমরা 4 চাকায় যাচ্ছি। আছি 4 চাকা না, এটা 3 চাকা। যারা ভিডিও দেখছে তারা সামনে থাকলে খুব মারবে। তো চলো কোথায় যাচ্ছি দেখো তো। এই যে চলে এসেছি, দেখতে পেয়েছো। যেটার জন্য আমি কাল ভিডিও দিতে পারিনি, খুব বিজি ছিলাম। তো সেটাই, আমার ফ্রেন্ডের একটা ফ্যামিলি স্যালন আছে। ও খুব অনেকবার ধরে এসএমএস করেছি যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার আর সময় হয়ে ওঠে না। তো ওর কাছে গিয়েছিলাম, এত সুন্দর কাজ বললে বিশ্বাস করবে না, ঠিক আছে। ওটা ওই রুমটা হচ্ছে অনেক রয়েছে কাস্টমার, আর এটাতে সেরকম খুব একটা নেই। তো আমার বোনজির হচ্ছে হেয়ার কাটিং হবে, স্পা হবে। তো স্পা করা ছিল, সেটাই ওয়াশ করছে। তো ওর হয়ে গেলে তারপরে আমি পুরো ভিডিওটাতে করতে পারিনি, বুঝতেই পারছো। আর অনেক সময় লেগে গিয়েছিলো। আর এই যে আমি স্পা করিয়ে বসে রয়েছি, তারপর আমার ওয়াশ করাবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ দিদির হচ্ছে কাটিং চলছে। দিদির হচ্ছে ওর কালার হবে আর কাটিং হচ্ছে। আর এই যে আমার বোনজি কত রকম পোজ দিচ্ছে দেখেছো। আর এদিকে হচ্ছে আমি কি বলবো, একটুখানি ভিডিও করছি, ওদিকে দিদির চুল কাটিং চলছে, ঠিক আছে। সম্পূর্ণ করতে পারিনি, অনেক কাস্টমার ছিল। তারপরে হচ্ছে নিজেও আমি করতে পারিনি, এত সময় লেগে গেছে না, মাথা টিপটিপ করছিল। আর এই যে আমার ওয়াশটা করাচ্ছিল, আর ওই যে মেয়েটা ওয়াশ করাচ্ছিল ও খুবই ভালো, ঠিক আছে, খুব চুপচাপ ধরনের, বেশ ভালো। আর আমার ফ্রেন্ডের সাথে আমি ছবি নিতে পারিনি, এটা হচ্ছে দুর্ভাগ্য। ওই যে ওটা আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছ, ওই যে লেডিস ওই যে চুলে করছে, ওটা আমার ফ্রেন্ড, ঠিক। আর তোমরা দেখে বলো আমার এই হেয়ার কাটিংটা আমায় কেমন লাগছে। তো আজকের ভিডিওটা কিন্তু এটাই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কিন্তু অবশ্যই কমেন্ট চাই, আর তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজ তাহলে আসি, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।